অক্সিজেন যখন লাগবে অসুবিধা হবে বলবে তখন চালিয়ে দেবো। তো বন্ধুরা, পেশেন্ট নামিয়ে এসে আমি অ্যাম্বুলেন্সটি পরিষ্কার করছিলাম। হঠাৎই একটা এমার্জেন্সি কল এসে গেল। আমারই পাশের গ্রামে এক কাকুর প্রচণ্ড চেস্ট পেন হচ্ছে, এমার্জেন্সি বর্ধমান নিয়ে যেতে হবে। তো লেট না করে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, ফাইনালি পেশেন্টের বাড়ির কাছে চলে এসেছি। আর ওই ট্যাপ কলটার পেছনেই পেশেন্টের বাড়ি। ফোন করলাম, তো বললো অ্যাম্বুলেন্সটা ঘুরিয়ে লাগান, এখন বেরিয়ে আসছে। ওই কাকুটি আসছেন, উনি হচ্ছেন পেশেন্ট। আর তো ফাইনালি অ্যাম্বুলেন্সে পেশেন্ট উঠে পড়েছে। বেরিয়ে যাবো এবার, যত তাড়াতাড়ি পারি বর্ধমান পৌঁছে দেবো। অক্সিজেনটা কখন দেবেন? অক্সিজেন যখন লাগবে অসুবিধা হবে বলবে তখন চালিয়ে দেবো। আগে থাকতে অক্সিজেন অসুবিধা হলে তখন লাগাবো অক্সিজেন। আচ্ছা, মানে আমার যখন বুকটা যেন কিছু না হয়, গাড়িটায় হাওয়া ঢুকবে চালালে। গাড়িটা চলুক, অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে আছে তো। আরো সকাল সকাল বেরোনো। তো ফাইনালি বন্ধুরা, অ্যাম্বুলেন্সে পেশেন্ট চাপিয়ে কত সময় আগে বলবো যেটা? বর্ধমান 40 মিনিট। ঢুকে পড়তাম হসপিটাল। আমি জানি তো কোনোদিন সঠিক টাইমে যেতে পারবে না যেখানে। আর এই যে আমার আজকে শিক্ষাটা পাওয়া হয়ে গেল, জীবনে কোনোদিন আমি কোথাও যাবো না। আমি ওরকম বলি যে যাবো না, ভাবতে পারি না, আমি আবার যাই। এত আপনার প্রশ্ন করলো পেট্রোল পাম্পে ঢুকে একটু তেল ভরিয়ে নিলাম। তেল একটু কমই ছিল। তো বন্ধুরা, রেলগেটটা দেখছি খোলাই আছে। আর যেসব পেশেন্টের একটু কপাল ভালো হয় সেসব পেশেন্টরা একমাত্র এই মশাগ্রাম রেলগেটটি খোলা পায়। নচেত এই রেলগেট যখনই আসবেন দেখবেন পড়ে আছে। ওই ব্যাংক স্টেটমেন্টই হবে, ব্যাংক স্টেটমেন্টই হবে। যেহেতু একটু আগে রেলগেটটি খুলেছিল, তো হাই রোডের মুখে গাড়িগুলো এসে একটু জ্যাম পাড়ায় লেগেছে। আর আমরা হাই রোডের কাছে চলে এসেছি। আমি বাঁ দিকে চলে যাব। আর এটা দুর্গাপুর কলকাতা হাই রোড। আর হাই রোডে ওঠার আগেই যেহেতু রোডের কাজ চলছে, তো গাড়ি একটু জ্যাম ভর্তি আছে। কন্ট্রাকশনের গাড়ি, ডাম্পার, এটা বেরিয়ে চলেছে। যা এদিক ওদিক করে বেরিয়ে যেতে হবে। রোডের কাজ যেহেতু চলছে, যখন রোড ভালো হয়ে যাবে আরও তো জোরে যেতে পারবে। চলো বন্ধুরা। তো বন্ধুরা, হাই রোডের মধ্যে উঠে পড়লাম। আর মেন রাস্তাটা যেহেতু কাজ হচ্ছে, তো সার্ভিস রোড দিয়ে সব গাড়ি বেরোচ্ছে। তো সম্ভব কোনো জাম নাই, ফাঁকাই আছে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, পালসির টোল ট্যাক্স চলে এসেছে। আর আমাদের অ্যাম্বুলেন্সে যেহেতু টোল ট্যাক্স লাগে না, আমরা ভিআইপি লাইন ক্রস করি যেহেতু, তো ফাঁকাই থাকে,
টোল ট্যাক্স এবার পেরিয়ে পড়লাম। সামনে একটি প্রাইভেট কার আছে, তো বেরিয়ে যাওয়ার পরেই আমাকে ডেকে নেবে, আমি বেরিয়ে যাব। এখান থেকে বর্ধমান হসপিটাল প্রায় 20 কিলোমিটার। তো হাই রোড রাস্তায় বেশি সময় লাগবে না, ওই ধরে রাখুন 15 থেকে 16 মিনিট। তো বন্ধুরা, এই সেই শক্তিগড়, যেটা পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঞ্চা দোকানগুলো আছে। দুর্গাপুর কলকাতা হাই রোড ছেড়ে দিলাম, আর যেহেতু বর্ধমান ঢুকবো আমি বাঁ দিকে নেমে পড়েছি। আর এই বাঁ দিকে করুণাময় হসপিটাল আছে, আর ডান দিকে ফ্লাইওভারের তলা দিয়ে বর্ধমান সিটির ভিতরে আমি ঢুকে গেলাম। আর বর্ধমান হসপিটালটি সিটির মধ্যেই, আর এটাই হচ্ছে সেই উল্লাস মোড়। আর একটু এগিয়ে গিয়ে সামনে বাম দিকে আলিশা বাস স্ট্যান্ড। হাটা বাম দিকে আরামবাগ থেকে যে গাড়িগুলি আসে এটা দিয়ে যায়। আর আমরা সুইটা স্টেশনের দিকে না গিয়ে বাম দিকে পেট্রোল পাম্প, এখান থেকে ঢুকে যাব। আর ভিতরে গলিটা একটু সরু হলেও জাম আছে, তার মধ্যেও এদিক ওদিক করে একটু পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া যায়। আর এই রানীগঞ্জ মোড়, এখানে টোটো প্রচণ্ড চাপ। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই খোশবাগান, আমাদের পশ্চিমবঙ্গের বিশ্ববিখ্যাত গলি। আর এখানে সমস্ত রকমের ডাক্তার পাওয়া যায়, এবং এই খোশবাগানের নাম গিনেস বুকে এমনকি রেকর্ড করা আছে। তো বন্ধুরা, যে বিল্ডিংগুলি আছে বা অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে আমাদের বর্ধমান হসপিটাল মেডিকেল কলেজ। আর এখানে বহু দূর দূর থেকে পেশেন্ট আসে, বাঁকুড়া, পুরুলিয়া বা বিভিন্ন দিক থেকে যে পেশেন্টগুলো আসে ওই সামনের দিকে রাস্তা থেকে আসে। আর আমাদের এদিকে বর্ধমান জামালপুরের দিক থেকে, গোড়াপের হুগলির দিক থেকে যেসব পেশেন্ট আসে এদিক দিয়ে ঢোকে। আর এটাই হচ্ছে আমাদের ইমার্জেন্সি। তো দেখছি প্রচণ্ডভাবে ভিড় আছে, এখন বাজে 4টে প্রায়, ও রোজার মাস, তা সত্ত্বেও এত ভিড় হয়ে আছে। দেখা যাক কি হয়। আর এখানেই আমাদের ইমার্জেন্সি গেট, এই যে বাম দিকটা, এখানেই গাড়ি থেকে পেশেন্ট নামিয়ে দেখি ভর্তি করে পেশেন্ট